ঘূর্ণিঝড় পরিস্থিতি পর্যবেক্ষণ করছে আবহাওয়া অফিস। এ নিয়ে সবশেষ খবর জানতে আমরা এখন চলে যাচ্ছি রাজধানীর আগারগাঁ আবহাওয়া অধিদপ্তরে। সেখানে আছেন আমাদের সহকর্মী তরিক ইসলাম। তরিক, ঘূর্ণিঝড়ের মূল কেন্দ্র বাংলাদেশের উপকূল কখন অতিক্রম করবে কিছু কি জানতে পেরেছেন? তনুজা, ধন্যবাদ আপনাকে। আপনি ঠিক যেমনটা বলছিলেন, আমি কিন্তু এখন আবহাওয়া অফিসে রয়েছি এবং এখানকার যে কর্মকর্তারা রয়েছেন তারা কিন্তু খুব সতর্ক অবস্থানে রয়েছেন এবং প্রতি মুহূর্তে কিন্তু এই ঘূর্ণিঝড় রেমেল তার সর্বশেষ যে অবস্থান সেই অবস্থানটা কিন্তু আমাদেরকে জানাচ্ছেন। আপনাকে জানিয়ে রাখি, বঙ্গোপসাগরের সৃষ্ট যে রেমেল তার অগ্রভাগ কিন্তু এরই মধ্যে কিন্তু উপকূলে স্পর্শ করেছে, অর্থাৎ উপকূল যে অঞ্চলগুলো রয়েছে সেই উপকূল অঞ্চলে কিন্তু ঝোড়ো হাওয়া এবং বাতাস বইছে এবং আবহাওয়া অফিস বলছে আগামী 2-3 ঘন্টার মধ্যে হয়তো বা এর যেই কেন্দ্রবিন্দু সেই কেন্দ্র কিন্তু উপকূলে আঘাত হানতে পারে বলে আমাদেরকে জানিয়েছে। আমরা একজন এখানকার যে আবহাওয়াবিদ রয়েছে তার কাছে একটু জানতে চাইবো। স্যার, আপনি একটু আমাদেরকে জানাবেন যে ঘূর্ণিঝড় রেমেলের সর্বশেষ এখন অবস্থাটা কি, বা এখন কোন অঞ্চলে এটি অতিক্রম করছে? আমাদের যে আগের বুলেটিনে যেটা ছিল, নির্দেশ করা ছিল যে এটা কত কিলোমিটার দূরে আছে সেটা আমরা বুলেটিনে বলেছি। তার থেকে ক্রমান্বয়ে আস্তে আস্তে উত্তরে সরে এসে এটা আরও উপরে আসছে, অর্থাৎ বাংলাদেশের দিকে এটা, বা বাংলাদেশ এবং ভারতের উপকূল এই বরাবর এটা আস্তে আস্তে উপরে উঠছে। একটু বলবেন যে এটা মূলত কোন অঞ্চল? আমরা যেটা জানতে পেরেছি উপকূলীয় অঞ্চল, বিশেষ করে খেপুপাড়া, পটুয়াখালী এই অঞ্চল দিয়ে একটু ব্যাপক ঝড়ো হাওয়া বয়ে যাচ্ছে। এ বিষয়ে যদি একটু বলতেন। যখন আপনার একটা সাইক্লোনের অগ্রভাগ যখন আমাদের উপকূলকে টাচ করে তখন কিন্তু আস্তে আস্তে সেখানে ঝড়ো হাওয়া বাড়ে, আবার একটু কমে বিভিন্ন ব্যান্ডের কারণে। তবে সেন্টারটা যেহেতু এখনো ওঠেনি, কাজে আরেকটু। ধন্যবাদ আপনাকে। তনুজা, শুনছিলেন যে ঘূর্ণিঝড় রেমেলের যে অগ্রভাগ সেই অগ্রভাগ কিন্তু ইতিমধ্যে উপকূল অঞ্চলে আঘাত এনেছে এবং এর পরবর্তীতে যে বুলেটিন, অর্থাৎ 8টার সময় যে বুলেটিন হবে সেই বুলেটিনে হয়তো আমরা পরবর্তীতে আমাদের দর্শকদের জানাতে পারবো যে আবহাওয়া অফিস থেকে কি সতর্কী বার্তা দেওয়া হয়েছে। তরিক, আমাদের সাথে যোগ দেওয়ার জন্য আপনাকে ধন্যবাদ।